আর আমাদের গুণাগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবে। এটা নগদ পুরস্কার। আর হতে পারে হ্যাঁ আজকের এই গরম সহ্য করা, বরদাস্ত করা, কিয়ামতের ময়দানের গরম থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবে। কিয়ামতের ময়দানে কত কঠিন গরম হবে, সূর্য অতি নিকটবর্তী হবে। মানে আরবিতে মিল বলা হয়েছে। মিল অর্থ 1 মাইলও হতে পারে। মিল অর্থ সুরমা লাগানোর যে সুলাইটা থাকে, ওই সুলাইকেও মিল বলে। মানে 1 মাইল করে যদি সূর্যটা হয় কম, তাইলে কি পরিমাণ গরম হবে। বলে তো শব্দ পুরে সারখার হয়ে যাবে না, পড়বে না, কিন্তু গরম লাগবে প্রচন্ড। আল্লাহ তাআলা কুদরত রাখে। আল্লাহ আগুন দিয়ে জ্বালাইও দিতে পারে। আগুনকে আগুন রেখে আগুনের ভিতরে ঠান্ডাও পয়দা করতে পারে। তো সূর্যকে নিকটবর্তী রাখবে, এইটাতে জ্বলবে না, পড়বে না, কিন্তু গরম লাগবে খালি। এরকম আল্লাহ তাআলা কুদরত রাখে। তো কিরকম গরম লাগবে চিন্তা করে দেখে। সেদিনের গরম থেকে বাঁচার কি উপায় হবে? কোন ছায়া থাকবে না, কোন ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। এবং আল্লাহ তাআলা যার জন্য ছায়া তৈরি করবেন সেই ছায়া পাবে। কেউ জোর জবরদস্তি সেখানে কোন ছায়া পাবে না। তাই এরকম গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে কি পরিমাণ পিপাসা লাগবে। আর এটা কত সময় হবে? বলছে 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের আযাব থেকে বাঁচান। এই জন্য বলছে যখন রাত্রিবেলায় ঘুমাও, ঘুমাইবার আগে ঘুমটা মৃত্যুর সমতুল্য। ঘুমটা কিরকম ভাই? মানুষ যখন ঘুমিয়ে পড়ে তো তার সব এখতিয়ার, তার ক্ষমতা, শক্তি সব শেষ হয়ে যায়। একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উনি যখন ঘুমিয়ে পড়েন তো ওনার রাষ্ট্রীয় ক্ষমতাও শেষ হয়ে যায়। কি করবে? ঘুমিয়ে কোন হুকুম দিতে পারে না, কিছুই করতে পারে না। ওই ঘুমন্ত লোকটাকে যদি কেউ আঘাত করে, কেউ মারতে চায়, কেউ ক্ষতি করতে চায়, তো ওই ঘুমন্ত লোকটা কিছুই করতে পারে না। পরে এই যে ঘুমাই গেল, আবার এই ঘুম থেকে জাগানোর মালিক আল্লাহ তাআলা। মানুষ নিজ ইচ্ছায় জাগতে পারে না, নিজ ইচ্ছায় জাগার ক্ষমতাই নেই মানুষের। আল্লাহ তাআলাই ঘুম পাড়ায়, আল্লাহ তাআলাই জাগ্রত করে। ঘুমাইতেও পারে না। এটাকে আল্লাহ তাআলা নমুনা বানাই দিচ্ছেন, শিক্ষা। বলে যে মৃত্যু তোমার এরকম অনিচ্ছাকৃত ভাবে অজান্তে এসে পড়ে। যেমন তোমার জন্ম তোমার ইখতিয়ারের বাইরে, তোমার মৃত্যুটাও তোমার ইখতিয়ারের বাইরে। যেমন দুনিয়াতে ঘুমায় পড়ে আবার আল্লাহ তাআলা জাগ্রত করে, বলে ঠিক এরকম ভাবে দুনিয়াতে মৃত্যু হওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাবে। আল্লাহ তাআলা জাগ্রত করবে সব মানুষকে, সব প্রাণীকে উঠাবে। তো আল্লাহ তাআলা এরকম ক্ষমতা পায়। তুমি এরকম সেই জন্য বলেন যে যখন তুমি রাত্রেবেলায় ঘুমাও, আবার তুমি এই ঘুমই কি তোমার কিয়ামতের ঘুম হয়ে যাবে না? এই ঘুমের পরে আবার তুমি জাগবে, তুমি জানো না। কাজে ওই ঘুমের সময় তুমি কিয়ামতের আযাব থেকে পানা খেয়ে ঘুমাও। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ঘুমের সময় তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ যেদিন আপনি সব মানুষকে আবার কিয়ামতের ময়দানে উঠাবেন, সেদিন যে ভয়ানক আযাব হবে, কঠিন কষ্ট হবে, সেটা থেকে আপনি আমাকে পানাহ দিয়ে দেন, আপনি আমাকে এটা থেকে বাঁচাইয়া দেন। এই কথা বললে ঘুমাও। যদি এটা শেষ ঘুম হয়ে থাকে তো তোমার পানা চাওয়া হয়ে গেল, আল্লাহ তোমাকে পানা দিয়ে দিবে। তো ভাই মেরা মহতরম দোস্তার দুর্গ, তো কিয়ামতের ময়দানের কঠিন গরম, 50,000 বছরের সমান একদিন। আল্লাহ যাকে মাফ করবেন সে ছাড়া। আল্লাহ তাআলা যদি কারণে তাড়াতাড়ি পার করে দেয় তো পার করে দিতে পারে, না হলে 50,000 বছরের সময় একদিন। ক্ষুধার কি পরিমাণ হবে, পিপাসা কি পরিমাণ হবে, গরমের পরিমাণ হবে। তো মানুষের কোথাও তো ভাঙবার জায়গা নেই। ওই ময়দানে যতক্ষণ আল্লাহ তাআলা চাইবেন
মানুষের ময়দানে থাকবে। আর এইটুকুই কত বড় কঠিন জিনিস হয় চিন্তা করে, যদি খালি এইটুকুই হয়, সূর্যটা নিকটবর্তী, গরম লাগতেছে প্রচন্ড, আর 50,000 বছরের সমান দিয়ে খানা নেই, পানি নেই, এইটুকুই কত কঠিন আযাব হবে। এছাড়া আরো বিভিন্ন রকমের আযাব কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ তাআলা যাকে বাঁচাই দিবেন সে বেঁচে যাবে। এই জন্য ভাই আজকের এই গরম একটুখানি সহ্য করা, বরদাস্ত করা, একটু এখানে সবার সঙ্গে বসা, দিনের কথাবার্তা শোনা, এই যে একটুখানি সময় আমরা এটার মধ্যে ব্যয় করলাম, একটু কষ্ট করলাম, যদি এই কষ্টটার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কঠিন আযাব থেকে, গরম থেকে আমাদেরকে বাঁচায়, তো কত বড় পাওনা হবে বলে। সেই জন্য মেরে মহতরম দোস্ত, একটু সবরের সঙ্গে সবাইকে বসতে হবে। বলবো তো ভাই ইনশাআল্লাহ। মেরে মহতরম দোস্ত বলব, এখানে আমাদের জমা হওয়া, একত্র হওয়া, এটা একটা বহুত বড় কাজের জন্য একত্র হওয়া। অনেকে মনে করে কিছু কথাবার্তা শুনবার জন্য একত্র হওয়া। দেশের রেওয়াজ আছে, নিয়ম আছে, রীতি আছে, ওয়াইজ সাহেবরা ওয়াজ করেন, আমরা সবাই ওয়াজ নসিহত শুনি, তারপরে যা ইচ্ছা আমল করলো, যা ইচ্ছা করলো না। কিন্তু ভাই তবলিগের এই ইজতেমা বলে যে এটা তো আমল করার জন্য, কাজ করার জন্য, একটা কাজের উপরে আসবার জন্য। এই কাজের জন্য নিয়োগ করতে হবে, এই কাজের জন্য তৈরি হইতে হবে, প্রস্তুত হইতে হবে, শুধু শোনার জন্য নয়। যে ওই রকম নিয়োগ করবে, আল্লাহ তাআলা তাকে কাজ করারও তৌফিক দিয়ে দিবে। সেই জন্য সবাই তবলিগের মেহনত আমরা জানি, চলতেছে সারা দেশে। আর এই তবলিগের মেহনতটা কিসের জন্য? তবলিগের মেহনত না হইলে কি, আর হইলে কি লাভ? মেরে মহতরম দোস্তা বলব, 100 লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছেন তবলিগ করার জন্য। সমস্ত নবী পয়গম্বররা কিসের জন্য আসছেন ভাই? তবলিগের জন্য। এখানে বাড়ায় তো 100 লক্ষ পয়গম্বর তবলিগ করার জন্য আসছেন। আমাদের নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী হয়ে আসছেন, তিনিও তবলিগ করার জন্য আসছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, হে আমার রাসূল, আপনি যা আপনার উপরে আমি নাযিল করলাম, যা আপনাকে জানাইলাম, আপনি এটা তবলিগ করেন, আপনি এটা তবলিগ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জিন্দেগি তবলিগ করতেন, এবং তিনি এক উম্মত বানাইছেন তবলিগ করে। আর ওই উম্মতকে তবলিগ করার হুকুম দিয়ে দিয়েছেন, তোমরাও তবলিগ করো, তোমরাও তবলিগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা এই উম্মতের মধ্যে ছিলেন, তারা হলেন সাহাবী, সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবী তবলিগ করতে বলা ছিল, প্রত্যেকে তবলিগ। আমাদের সাথী নাই নাকি? এগুলো বসায় দেন না কেন? তোর সাথে বসায় দেন না কেন? কারণ মেয়ের মুহতারাম দর্শক বলব, তবলিগ যখন চলে, দুনিয়ার নিয়ম হল যে কোনো জিনিসের প্রচার প্রসারণা হবে, সেই জিনিসটা দুনিয়াতে চালু হবে। আর যতদিন এটা প্রচার প্রসারণা চলবে, ততদিন এটা দুনিয়াতে চালু থাকবে। বিভিন্ন কোম্পানি মাল বানায়, জিনিস তৈরি করে, তো তারা দুনিয়াতে এগুলো আবার অ্যাডভার্টাইজ করে, প্রচার করে। তো তারা যতদিন এটা প্রচার করে, মানুষের মধ্যে এটা চলে। যত এটা প্রচারণা চলতে থাকে, তত এটার চাহিদা বাড়তে থাকে, এটা মানুষের সমাজের মধ্যে চলতে থাকে। চালু হয়ে যাওয়ার পরে তারা তবলিগ বন্ধ করে না, বলে এখন তো আমাদের মাল চালু হয়ে গেছে, আর তবলিগের দরকার নেই, বলে না। তারপরেও তারা তবলিগ চালাইতে থাকে, তাদের প্রচার চালাইতে থাকে। বাটা কোম্পানি তাদের জুতার তবলিগ করতেই আছে, জুতার প্রচার করতেই আছে।
এরকম ভাবে বিভিন্ন জিনিস যা আমাদের মধ্যে চলতেছে, তো সব জিনিসই তবলিগ চলতেছে, প্রচার প্রচারণা চলতেছে। মেরে মকরাম দোষা বলব, যতদিন প্রচার প্রচারণা চলতে থাকে ততদিন ওই জিনিস চালু থাকে। আর যখন প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায়, তো মানুষ ওই জিনিসকে ছাড়িয়ে দেয়, আর মানুষ ওই জিনিসকে ভুলে দেয়। মানুষ ওই জিনিসকে ভুলে দেয়। এই দিন মানুষের স্বভাব, এই দিন দুনিয়ার নিয়ম নীতি। এই জন্য আল্লাহ তাআলাও তবলিগের মেহনতকে চালাইছেন নবীদেরকে দিয়া। এই তবলিগ যখন চলে তো মানুষ আল্লাহকে চিনে। তবলিগ চলে কি হয় ভাই? মানুষ আল্লাহকে চিনে। আর যখন তবলিগ চলে তো মানুষ তার আখিরাতের জিন্দেগিকে বুঝে। এবং তবলিগ যখন চলে তখন সে দুনিয়ার এই জিন্দেগিটার মূল্য বুঝে আর আখিরাতের জিন্দেগির মূল্য বুঝে। মেরে মুহতারাম দোস্ত, যখন তবলিগ বন্ধ হয়ে যায়, তবলিগ বন্ধ হয়ে যায়, তো মানুষ আল্লাহকে ভুলে যায়। মানুষ আল্লাহকে ভুলে যায়, মানুষ আখিরাতকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, সব জিনিসই ভুলে যায়। এইটাই আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবীদের কিসসা শুনেছেন, ওটা থেকে এটাই দেখা যায়। নূহ আলাইহিস সালাম আসছেন, তবলিগ করছেন, মানুষ আল্লাহকে চিনছে, আখিরাতকে বুঝছে, দুনিয়াতে সে আখিরাতের জন্য জীবনযাপন করছে। আবার যখন নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তবলিগ বন্ধ হয়ে গেছে, মানুষ আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, দুনিয়াকে মকসুদ বানায় চলতেছে। মানুষের জিন্দেগি তার ভিতরে আল্লাহকে ভুলা সে দুনিয়ার পীর আসবাব, দুনিয়ার মখলুক এইটার পূজার মধ্যে লেগে গেছে। কেউ মূর্তি বানায় পূজা করতেছে, কেউ সূর্যকে পূজা করতেছে, কেউ গাছকে পূজা করতেছে, কেউ আগুনকে পূজা করে, কেউ পানিকে পূজা করে। সৃষ্টি মখলুক এইটা পূজার মধ্যে লেগে গেছে। আল্লাহকে ভুলে দেয়, সৃষ্টির মধ্যে সে তো আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়েছেন। হুদ আলাইহিস সালাম আসছেন, তিনি লোকদেরকে তবলিগ করছেন। তো মানুষ তবলিগের দ্বারা আল্লাহকে চিনছে, আখিরাতকে চিনছে। আবার যখন হুদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তো মানুষ আবার আল্লাহকে ভুলে গেছে, মানুষ আবার আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে। এমনি ভাবে প্রত্যেক নবী যখন দুনিয়াতে আসছেন, তিনি তবলিগ করার দ্বারা মানুষ আল্লাহকে চিনছে। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তবলিগ বন্ধ হয়ে গেছে, মানুষ আবার আল্লাহকে ভুলে গেছে। এই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসছেন, তিনি তবলিগ করতেন, মানুষ আল্লাহকে চিনছে। আবার তাকে আল্লাহ তাআলা আসমানে উঠে রয়ে গেছে, তবলিগ বন্ধ হয়ে গেছে, মানুষ আবার আল্লাহকে ভুলে গেছে। এইভাবে সর্বশেষ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নবী বানায় পাঠিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন কেউ আল্লাহকে চেনে না, কেউ আল্লাহকে জানে না। খোদার ঘর যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইলেন, সেখানে গায়রুল্লাহর পূজা হইতে লাগলো, গায়রুল্লাহর ইবাদত হইতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম। তো আরবের লোকেরা বলে রহমান আবার কে? ওমর রহমান, কালু ওমর রহমান, রহমান কে? রহমান বোধ হয় ইয়েমেনের কোন লোক হবে। এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কথা শেখায়। তো তারা রহমানকে চিনে না। আপনারা চিনেননি রহমান? আল্লাহ তাআলা, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগের বরকতে দুনিয়াতে তবলিগ চলতেছে। আজকের মুসলমান রহমানকে চিনে, রহিমকে চিনে। আল্লাহ তাআলার গুণাবলী এইগুলিকে মানুষ জানে। আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই নামে মানুষ আল্লাহকে চিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবলিগ করতেছিলেন, তখন অবস্থাই ছিল যে তারা আল্লাহকে ভুলে গেছে। তারা বলে
أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب। আমরা 360 মাহবুবের পূজা করি, 360 জন মূর্তির পূজা করি, দেব দেবতার পূজা করি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 360 দেবতার পূজার দরকার নেই, এক আল্লাহই সবকিছু করবে। কি আশ্চর্যের কথা, কি আশ্চর্যের কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের সময় কুরাইশের সর্দাররা সব একত্র হয়েছে, বলে যে আবু তালেব, আপনি তো আমাদের সর্দার, আপনি মরতেছেন, আপনার মৃত্যুর পরে কি হবে আপনি একটু চিন্তা করছেন? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত দিতেছেন, তিনি তাবলীগ করতেছেন, তিনি বলতেছেন এই 360 মাহবুব এগুলি কিছুই না, এক মাহবুবই যথেষ্ট, আল্লাহই সবকিছু। তো এটা নিয়ে যে আমাদের বংশের মধ্যে, কুরাইশের মধ্যে, আমাদের মধ্যে যে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে এটা যে দিন দিন বাড়তেছে, আপনি এটার কোন একটা মীমাংসা না করে যদি মরে যান, তাইলে তো কুরাইশের মধ্যে তলোয়ার চলবে, মারামারি শুরু হয়ে যাবে। তো আবু তালেব বললেন ঠিক কথা, তো ডাকো আমার ভাতিজাকে, ডাকো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো, আমি একটা মীমাংসা করে দেব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিই, বলে কুরাইশের সর্দাররা সব আপনার টাকার কাছে একত্র হয়েছে, তো আপনাকে ডাকছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আগ্রহের সঙ্গে আসে, মনে করছেন বোধ হয় এরা সবাই বোধ হয় আমার তবলীগ আমার দাওয়াতকে কবুল করবে বোধ হয়, এই জন্য বোধ হয় একটা করেছে। হুজুর আসছেন, আসার পরে আবু তালেব বলতেছেন যে ভাতিজা, তোমার কওমের লোকেরা একত্র হয়েছে, তোমাকে কিছু কথা দিতে চায় আর তোমার কাছ থেকে কিছু কথা নিতে চায়, যাতে এই ঝগড়া বিবাদ শেষ হয়ে যায়। তুমি কিছু কথা দাও, তারা কিছু কথা দেয়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বহুত আচ্ছা, আমি এদের জন্য প্রস্তুত আছি। আর আমার পক্ষ থেকে বেশি কথা লাগবে না, আমার কাছ থেকে যদি তারা একটা কথা নেয়, একটা কথা যদি তারা আমার মেনে নেয়, তাহলে তারা এই সমস্ত দুনিয়া তাদের অধীন হবে, তাদের গোলাম হবে, আর সমস্ত আরব তাদের অধীনতা বর্ষতা স্বীকার করবে। যদি একটা কথা তারা আমার দেয়, আমি বেশি কথা দিতে চাই না, একটা কথা যদি তারা দেয়, তো সবার মধ্যে আগ্রহ হয়ে যাবে। আবু জেহেল বলল, তোমার বাপের কসম, তোমার বাপের জিন্দিগির কসম, এরকম একটা কথা না 10টা কথা নিতে তৈরি হয়েছে। বলো কি, সমস্ত দুনিয়া আমাদের অধীন হয়ে যাবে, সমস্ত দুনিয়ার উপরে আমাদের কর্তৃত্ব হবে, সর্দারি হবে, এরকম একটা কথা না, এরকম 10টা কথা নিতে তৈরি হয়েছে। আবু তালেব খুব আগ্রহের সঙ্গে বলল, বলে ভাতিজা কি সেই কথা, এত বড় কথা, এত বড় কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক কালমা যদি তারা আমার কাছ থেকে গ্রহণ করে, তো এই সমস্ত আরব আজম তাদের অধীন হবে, বর্ষাতে স্বীকার করবে। তো আবু জেহেল কাপড় থাকতে থাকতে দাঁড়িয়ে গেল, বলে চলো চলো চলো। وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في آبائنا الأول। বলে চলো চলো চলো, এই তো সেই পুরান কথা, সেই পুরানো এক কথাই। বলে এই কথার জন্য আমরা এখানে আসিনি, আর আমরা আমাদের বাপদাদা থেকে এরকম কথা শুনিয়ে নেই। তার মানে কি, বাপদাদা থেকে তারা আল্লাহকে বুঝে গেছে, তাদের বাপদাদারাও বুঝছে, তারাও বুঝছে। এমন এক পরিস্থিতি যে তারা এই কলমা জানে না, আল্লাহকে জানে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, দেখো এই দুনিয়াতে আল্লাহ একজনই, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল লাগাইবার মন দিবার মতো একজনই আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কোন জিনিসকে মন দেওয়া যায়,
না টাকাকে, না পয়সাকে, না জায়গা জমিনকে, না দুনিয়ার কোন মানুষকে মন দেওয়া যায়। যার ইচ্ছা মতো আমি ব্যবহার করবো, যার ইচ্ছা মতো আমি চলবো, আমার মন কারো হাতে দিয়ে দিলাম, বলে নেন আপনি আমার মনের মালিক হলেন, আমার দিলের মালিক হলেন, যা বলবেন তা শুনবো। বলে এমন দুনিয়াতে কেউ নাই, এক জাত, সেটা হল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মাবুদ নাই, ইবাদত বন্দেগী করার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই। বন্দেগী করার উপযুক্ত একমাত্র আল্লাহই। আর আল্লাহ তাআলা আমাকে তার রাসূল বানিয়ে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্দেগী করার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই। তো মেরে মহতরম দোষটা বুঝব, মানুষ টাকার বন্দেগী করে, মানুষ জায়গা জমিনের বন্দেগী করে, দুনিয়ার বন্দেগী করে, মূর্তির বন্দেগী করে, সূর্যের বন্দেগী করে, আগুনের বন্দেগী করে। বলে না, এগুলোর মধ্যে বন্দেগী মাবুদ হওয়ার কোন উপযুক্ততা এদের মধ্যে নাই। এদের বন্দেগী করা সাজেই না। বন্দেগী তো একমাত্র আল্লাহ, বান্দা তো একমাত্র আল্লাহরই হবে। বান্দা মানে কি? বলে যার কথা মতো সে চলে সে তার বান্দা, যার মর্জি মতো সে চলে সে হলো বান্দা। বলে কেউ পয়সার বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সার বান্দা হইও না। পয়সা যেমনি ঘুরায় অমনি ঘুরে। বলে আমারে তো পয়সা, বলে আমারে তো সুদ না খাইলে পাইবা না, তো সে সুদ খেতে দিয়ে দেবে। বলে আমারে তো তুমি ঘুষ না খাইলে পাইবা না, তো সে ঘুষ খেতে দিয়ে দেবে। আমারে তো জুলুম না করলে পাইবা না, তো সে জুলুম করতে পেয়ে দেবে। আর আমারে তো মিথ্যা কথা না বললে পাইবা না, তো সে মিথ্যা কথা বলতে তৈরি হয়ে যায়। তো এই হল পয়সার বান্দা। পয়সার দান হয় তাই, মানে ভাইয়ের মাথায় বাড়ি দিতে হবে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাইলে তুমি আমারে পাইবা। তুমি দোস্তর যে পয়সার বান্দা, সে তো পয়সার কথা মতো চলবে। যে জমিনের বান্দা, জমিনের কথা মতো চলবে। জমিন পাইব কেমনে? বলে ভাইকে অপমান করো, তাদের মামলা মোকদ্দমায় ফাঁসাও, তাদের জেলখানায় ঢুকাও, তার মাথায় বাড়ি দাও, তাইলে তুমি আমাদের পাইবা। বাপের সম্পত্তি জমিন ভাগ হবে, তো এই জমিন কেমনে দখল করবে? বলে যে ভাইকে মারো, তো ভাইকে মেয়েরা জমিন দখল করবে। বোনদেরকে বঞ্চিত করো, মারপেটের বোন, মারপেটের বোন, এই বোনকে বঞ্চিত করো, তাইলে তুমি পাইবা। তো বোনদের উপরে জুলুম করবে, ভাইদের উপরে জুলুম করবে, জমিন যাতে জমিন বলতেছে আমাকে যদি পাইতে চাও তা আমার কথা মতো চলো। তো যে যার কথা মতো চলে, যে তার দাবিদারি করে, সে তার বান্দা। তো যে আল্লাহর দাবিদারি করবে, আল্লাহর কথা মতো চলবে, সে আল্লাহর বান্দা হবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, আল্লাহর পরিচয় দিতেছেন। আল্লাহ তবলিগের দ্বারা আল্লাহর পরিচয় আছে, আল্লাহকে চিনতেছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ চলল, তো মানুষ আল্লাহকে চিনল, মানুষ আল্লাহকে চিনল। যখন আল্লাহকে চিনছে, 360 মূর্তিকে ছাড়ছে, কেউ সূর্যের পূজা করে ওইটাকে ছাড়ছে, কেউ আগুনের পূজা করে ওইটাকে ছাড়ছে। মানুষ আল্লাহকে চিনছে, আল্লাহ তাআলার কুদরতকে চিনছে, আল্লাহ তাআলার গুণাবলীকে জানছে, যে আল্লাহ ভারী গুণের অধিকারী। তো যখন তবলিগ চলবে, তখন আল্লাহকে চিনবে মানুষ। তবলিগ না হলে আল্লাহরে ভুলে দেবে, আল্লাহরে ভুলে দেবে। এই জমানায় মুসলমান তবলিগের অভাবে, এখনো তো আমরা সবাই তবলিগে লাগি নেই, তবলিগ করি নেই, তো আমরাও আল্লাহ তাআলাকে বলি। আমরা বলি আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহকে চিনি না। তো আল্লাহ কি করে জানি না, পয়সায় কি হয় এটা আমরা জানি। তো পয়সা দিয়ে তো খাওয়া হয়, পয়সা দিয়ে তো সংসারের সব প্রয়োজন মিশে,
এই জন্য সব পয়সা চায়, আল্লাহরে চায়, দোয়া করে কি আল্লাহ কিছু টাকা দিয়ে দেয়। টাকা হইলে কি হবে? বলে টাকা হইলে তো সবকিছু হবে, টাকা হইলে তো সবকিছু হয়। টাকা হইলে খাওয়া হয়, টাকা হইলে পড়া হয়, টাকা হইলে ঘরবাড়ি হয়, টাকা হইলে সম্মান হয়। তো সবাই কি দেয়? টাকা দেয়। টাকা নাই তো খাওয়া হইতেছে না, তো দোয়া চায়, বলে হুজুর দোয়া করে যদি আমার একটা চাকরি হইতো তাহলে কিছু টাকা পাইতাম, আমার ব্যবসাটা যদি চলতো তাহলে আমি কিছু টাকা পাইতাম। তোর টাকা চায় সবাই, আল্লাহরে কে চায়? বলে এই কথা বলবো যে আল্লাহ আমি তো খাইতে পারি না, বোকা আছে, আমাকে খানা খাওয়াই দেন। আপনি বলে সব মখলুকের খাওয়ান, তো আমারও খাওয়ান। আপনি তো সব মখলুকের কাপড় পরান, তো আমারও কাপড় পরান। তাহলে আপনাদের সব মখলুকের সব প্রয়োজন মিটান, তা আপনি আমার প্রয়োজন মিটাই দেন। এই দোয়া তো কেউ করে না। সবাই দোয়া করে একটা চাকরি পেত, সবাই দোয়া করে কিছু টাকা পেত। হুজুর দোয়া করেন যে আমি যদি কিছু টাকা পাইতাম তাহলে অনেক কাম আমার হয়ে যেত, আমি যদি একটা চাকরি পাইতাম তাহলে আমার অনেক কাজ হইত। দেশের চাকরি বিদেশের চাকরি তো বেশি টাকা, এই জন্য দোয়া চায় যে হুজুর বিদেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা হয়ে যায়, সেই জন্য একটু দোয়া করে। বলে আমি আমেরিকা যাওয়ার জন্য চেষ্টায় আছি, যাতে আমার আমেরিকার ভিসাটা হয়ে যায়। তো ভাই আমেরিকার বিষয় দিতে হবে, বলে হুজুর ওইখানে অনেক টাকা, অনেক টাকা কামাই করা যাবে। তো টাকা দিয়ে কি হবে? মানে টাকা দিয়ে কিনা হয়, টাকা দিয়ে তো খাওয়া হয়, টাকা দিয়ে পড়া হয়, টাকা দিয়ে সংসার চলে, টাকা দিয়ে বিড়ি চলে, টাকা দিয়া গাড়ি চলে, টাকা দিয়ে সারা দুনিয়া চলে। আজকের মুসলমান আল্লাহকে চিনে না টাকারে চিনে? টাকারে চিনল, টাকাকে চিনে। তো আল্লাহর কাছে কি চায়? আল্লাহর কাছে টাকা চায়। কি মানে? আল্লাহ আপনি তো পারবেন না কিছু করতে, আমার কটা টাকা দিয়ে দেয়, আমি সব নিজে নিজে করে নেব, আমি টাকা দিয়ে সব টাকা ভালো, আপনি তো কিছু করতে পারবেন না। অথচ এটাই হল যে আল্লাহ আপনি আমার একটা চাকরি দেন, আপনি তো কিছু করতে পারবেন না, আমার একটা চাকরি হইলে আমি সব করে বলাবো, আমার সব সুবিধা হয়েছিল। তো এর ফলে কি হয়েছে যে মানুষ তার জিন্দিগির সমস্ত আমলের দ্বারা আল্লাহ তাআলাকে নারাজ করতেছে। সে নামাজ ছাড়ছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়ছে, আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, কিন্তু সে তো দোয়া চায় যে আল্লাহ যদি আমার কিছু টাকা দিয়ে দিত তাহলে আমার সব কাজ হয়ে যেত। কেমন হইব? আল্লাহ যদি না করে তাহলে তোমার কাজ হবে? হবে না তো। কিন্তু সে তো এটা বুঝে না, মুসলমান এটা বুঝে না যে আল্লাহ যে আমার উপরে নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তো আমার কোনো কাম হইতে দিবে না। কিন্তু সে এটা বুঝে না, সে যে বুঝে যে টাকা হইলে তো সবকিছু হয়ে যেত আমার, আল্লাহ নারাজ থাকলে সেটি কি হয়? ফলে মুসলমান আর আল্লাহ তাআলাকে নাফরমানি করে নারাজ করতেছে, কিন্তু সে দোয়া ঠিকই চায় যা আল্লাহ আমাদের কিছু টাকা দিয়ে, আমার কিছু জায়গা সম্পত্তি দিয়ে দেয়, আমার একটা চাকরি দিয়ে দেয়, আমার একটা বিদেশের ভিসা দিয়ে দেয়। তো সে টাকা চায় আল্লাহ তাআলার কাছে, চাকরি চায়, পয়সা চায়। তো সে তো আল্লাহকে চেনে না, সে চাকরিকে চিনছে, পয়সাকে চিনছে। যদি আল্লাহকে চিনত তাহলে সে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতো যে আল্লাহ আপনি সবকিছু করেন, আপনি সারা জাহানকে পারেন, সকলের সুবিধা অসুবিধা এগুলি সব আপনার হাতে। কারোর জন্য সুবিধা করলে আপনিই করেন, কারোর জন্য অসুবিধা সৃষ্টি হলে এটা আপনার পক্ষ থেকেই আসে। আর এই অসুবিধা দূর করার মালিকও আপনি। আপনি হাসান, আপনি কান্দান, কেউ নিজে ইচ্ছা করে হাসে না, আল্লাহ তাআলা যাকে হাসায় সে হাসে। আর আল্লাহ তাআলা যারা কান্দায় তারে কেউ হাসাইতে পারে না। যারা হাসাইব সে হাসবে, তারে কান্দাইতে পারবে না, যারা কান্দাইবে তারে কেউ হাসাইতে পারবে না।
وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا। আল্লাহ তাআলা সব কোরআনে পাকের মধ্যে বলছেন যে তিনি যাকে ইচ্ছা হাসান, যাকে ইচ্ছা কান্না, যাকে ইচ্ছা মন দিয়ে দেন, যাকে ইচ্ছা জিন্দিগি দিয়ে দেন, হায়াত দিয়ে দেন। জিন্দিগির প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ তাআলা। কিন্তু মেরে মহতরম দোস্তা বুঝল, আজকের মুসলমান আল্লাহ তাআলাকে এই হিসাবে জানে না যে সব কিছুর মালিক আল্লাহ। আমার সুখের মালিক তো আল্লাহ, আমার সুখের মালিক আল্লাহ। কিন্তু আজকের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে ঠিকই, কিন্তু এই কলমার বিপরীত তার ধারণা, তার ইমান, তার ইয়াকিন বিপরীত। বলে না টাকা হইলে হবে, চাকরি হইলে হবে, এই জন্য সে চাকরি চায়, টাকা চায়। মেরে মহতরম দোস্ত, একজন লোক শুনতে সবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়ে যায়। সবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়ে যায়। তো সে একটা মাটির টাকা মাটির টাকা দেয়া মসজিদে গেছে, ওইটারে রাখছে, একটা রুমাল দিয়ে ঢেকে দিচ্ছে, আর সে দোয়া করতেছে, আল্লাহ এই মাটির টাকাটা আপনি স্বর্ণ বানায়, এই মাটির টাকাটা স্বর্ণ বানায়। একজনে জিজ্ঞেস করে, ভাই এই মাটির টাকা স্বর্ণ বানাইতে চান, কি ব্যাপার? বলে, ভাই আপনি জানেন না এই মাটির টাকাটা যদি স্বর্ণ হয়ে যায়, এই নিচে চোখে লাগে, চোখে লাগে। বলে আপনি জানেন না এই স্বর্ণের টাকাটা, এই মাটির টাকাটা যদি স্বর্ণ হয়ে যায়, এত বড় একটা টাকা, অন্তত পক্ষে 5 কেজি হইলেও ওজন হবে। তো 5 কেজি ওজনের যদি একটা স্বর্ণের টাকা হয়ে যায়, এই স্বর্ণের টাকা দিয়ে কি না হবে? আমার খাওয়া দাওয়া হবে, আমার সংসারের প্রয়োজন মিলবে, আমি দালাল গোটা বানাইবো, গাড়ি ঘোড়া কিনবো, বিরাট ইজ্জত সম্মান অনেক কিছু হবে। তো সে দোয়া করবে এই জন্য যে এটা স্বর্ণের টাকা যদি আমি পেয়ে যাই এত বড় একটা, তাহলে তো আমার দুনিয়া সব কাম হয়ে যাবে। তো দোয়া করতে করতে কতক্ষণ পরে পরে আবার কাপড়টা উল্টে দেখে যে দোয়া কবুল হয়ে গেছে কি, স্বর্ণের টাকা হয়ে গেছে কি, দেখে না এখনো হয়নি। সেই দোয়া করতে করতে রাইট প্রায় শেষ, অল্প একটু বাকি আছে। এইখানে কেউ একটা ছবি তুলে মনে হয় পরে এটা নিয়ে নেওয়া সমস্ত লোক রাখেন না কেন ভাই? এখানে পাহারাদার, এখানে পাহারাদার লাগেন না, মানুষ আগে বলে গুণার কাজ করে। তো ভাই থেকে মহতরম দোস্তা বুঝব, তো রাত্রের শেষ খবরে উল্টে দেখে যে না এখনো মাটির থাকে কিছুই হয়। তো শেষ মাস করে আল্লাহ আপনি যদি স্বর্ণের টাকা নাও বানান, এই ধরনের দোয়া হলেও বানায় দেন, তবু আমি বুঝি যে আপনি দোয়া কবুল করেন, সর্বরাতের রাতে দোয়া কবুল হয়। এইবার উল্টে এটা দোয়া হয়ে গেছে, এটা কোনো আফসোস করতেছে। শেষ কথাটা যদি সোনা করতাম তাহলে তো শেষ কথায় কবুল হয়ে গেছে। কিন্তু তার এই প্রচেষ্টাটা কিসের জন্য? তার এই প্রচেষ্টাটা এই জন্য যে স্বর্ণের উপরে একই, স্বর্ণের উপরে বিশ্বাস, টাকার উপরে ইমান, টাকার উপরে একই, যে এই স্বর্ণ টাকা দিয়া আমার দুনিয়া সব কাজ হবে। সে কি আল্লাহ তাআলাকে চিনছে? কি বলেন ভাই? আল্লাহকে জানছে যে আল্লাহ তার খাওয়াইবার মালিক, আল্লাহ তার পড়াইবার মালিক, এটা তো সে বুঝে নেয়। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পারে, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা পারেন, এই কথাটা তো তার বুঝে আসে। তো সে আল্লাহকে কেমনি চিনল? আজ আমরা কি আল্লাহকে চিনছি? আমরা আমাদের প্রয়োজন হলে কি করি? আমরা আমাদের প্রয়োজন, আমরা যারা এখানে আছি, আমাদের কোন প্রয়োজন দেখা দিলে আমরা কাকে বলি? অসুখ হইলে কার কাছে বলি? ডাক্তারের কাছে যাই, চিকিৎসকদের কাছে যাই, সব রকম চেষ্টা কইরা যখন দেখে যে সব ফেল, সবাই বলে যে না আপনার চিকিৎসা আর নেই। তারাও বলে এইবার আল্লাহ কিছু করলে করতে পারে। তা আমারও ধারণা, হ্যাঁ, যখন মানুষে কিছু করতে পারলো না, তাহলে এবার আল্লাহ যদি কিছু করে।
তা আল্লাহ আগে পারতো না, এখন পারবে। আল্লাহকে কি চিনলাম আমি? আল্লাহ কতটুকু বুঝলাম? আমি কেন প্রথম থেকে আল্লাহকে বুঝলাম না? প্রথম কেন আমি মানুষের কাছে গেলাম? মেরে মহতরম দোষটা বুঝলো, দুনিয়ার যে কোনো প্রয়োজন আমাদের দেখা যায়, তা আমাদের পুরুষরা, আমাদের মহিলারা তারা কি করে? প্রথম তো মখলুকের কাছে তাদের প্রয়োজনকে তালাশ করে। আল্লাহ তাআলার কাছে কে আছে? প্রথম চলে বলে আল্লাহ তাআলার কাছে কে চায়? আমরা তো আল্লাহ তাআলাকে চিনলাম কোথায়? আমরা মনে করলাম আমাদের জগৎ, আমাদের প্রয়োজনগুলা দুনিয়ার মখলুকের থেকে পূরণ করে। টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, হুকুমত সরকারি ক্ষমতা দেওয়া হবে। তো আমরা ক্ষমতার পিছনে, ক্ষমতাবান লোকদের পিছনে দৌড়ে দিই, পয়সাওয়ালা লোকদের পিছনে দৌড়ে দিই। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া কলমার দাওয়াত দেওয়াইছে প্রথম, যে মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে, মানুষ আল্লাহকে চিনে। তাদের সব প্রয়োজন আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে তারা চায়। মানুষের কাছে কোনো প্রয়োজন তারা না চায়, কোন মখলুকের কাছ থেকে তারা প্রয়োজন না, তারা আল্লাহ তাআলার কাছে চায়। আল্লাহকে চিনে, আল্লাহ তাআলার হুকুমকে মানে, আল্লাহ তাআলার সত্যিকে জানে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে এবং তাদের সব জিনিস আল্লাহর হাতে ছাড়ে এবং তারা নিশ্চিন্ত হয়ে যায় যে আমি আল্লাহর হাতে দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেছে। একজন আল্লাহকে চিনে, যে আল্লাহকে চিনে, সে আল্লাহর উপরে ভরসা করে এবং আল্লাহর উপরে সবকিছু ছাড়ে, যে আমি আল্লাহর উপরে ছাড়লাম। তো যখন সে আল্লাহর উপরে ছাড়ে, তো আল্লাহ তাআলা তার জিনিসকে হেফাজত করে, আল্লাহ তার জিনিসকে হেফাজত করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় করাইছে, পরিচয় করাইয়া সাহাবাদেরকে এটা শিখাইছে যে তোমরা তোমাদের প্রয়োজন, তোমাদের জিনিস সব আল্লাহ তাআলার কাছে চাও। একজনের ঘরে খানা নেই, তো সে কি করবে? তো সে আল্লাহ তাআলার কাছে চাইতেছে। তার স্ত্রীকে বলতেছে যে তুমি তন্দুরে আগুন জ্বালাও, আর এই যে আটা পিসার জাঁতাটা আছে এইটারে তুমি পরিষ্কার করো, এটা তুমি পরিষ্কার করো। তা আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি। তো সে যে নামাজ পড়তেছে, দোয়া করতেছে, নামাজ পড়ে দোয়া করে আইসা দেখে যে তার ঘরের মধ্যে তন্দুর যে জ্বালাইছিল বিবি, ওই তন্দুরের মধ্যে সব রুগী লেগে গেছে। আর যে জাঁতাটা পরিষ্কার করছিল, ওই জাঁতা আপনা আপনি ঘুরতেছে আর চারিদিকে আটা বের করছে। তো ঘরে যা পাত্র ছিল এগুলি আটা করছে, তন্দুরে যা রুগী ছিল এগুলি বের করে নিচ্ছে, জাঁতার যে পাত্রটা আছে এটাকে উঠে ফেলছে আর তন্দুরের আগুন নিভে দিচ্ছে। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তন্দুরের আগুন না নিভাইতে তুমি, কিয়ামত পর্যন্ত ওই তন্দুরের আটা রুটি তৈরি হতে থাকে। আর যদি তুমি ওই জাঁতার পাথরটা না উঠাইতা, তাহলে কিয়ামত পর্যন্ত এই জাঁতা দিয়ে আটা বাইরে উঠে থাকে, আটা বাইরে থাকে। মেরে মহতরম দোস্ত বলব, ওই সাহাবী আফসোস করে না, বড় ভুল করলাম, জাঁতাটা যদি না উঠাইতাম, আগুনটা যদি না নিবাইতাম, তাহলে তো রুটি খুব হইতে থাকতো, আর আমি রুটির ব্যবসা করে করে সংসার চালাইতাম, আটা বেঁচে বেচা সংসার চালাইতাম। এর জন্য আফসোস করে না। তবে ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না উঠাইলে চলতো, উঠে হলে চলে না, আমার কোনো অসুবিধা হয়নি। এই জন্য যে আজ আমি যে আল্লাহ তাআলার কাছ থেকে চায়া এটা নিচ্ছি, তো কাল আমার প্রয়োজন হইলে আবার আমি আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিয়ে নেব।
আমি তো আল্লাহ তাআলাকে চিনছি, সে আল্লাহকে চিনছি না। আল্লাহর কাছ থেকে চাইলে সব পাওয়া যায়, আল্লাহ তাআলার কাছ থেকে চাইলে পাওয়া যায়। তো আল্লাহ তাআলার পরিচয় মানুষ পাইছে, সাহাবারা আল্লাহ তাআলার পরিচয় পাইছে, মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে, সব মখলুকের ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছে। এখন সবটি এক আল্লাহ, এক আল্লাহর দিকে চলছে। আল্লাহ সব কিছু করে, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেছে। যখন তবলিগ চলছে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। যখন আমার এই মুসলমানদের মধ্যে তবলিগ বন্ধ হয়ে গেছে, তো মুসলমান আবার আল্লাহকে ভুলে দেয়া টাকার পিঠে বলছে, চাকরির পিঠে বলছে, জায়গা জমির পিঠে বলছে। এখন মুসলমান তার প্রয়োজন দেখা দিলে সে মসজিদে যায় না, সে মানুষের কাছে যায়। তার কাছ থেকে টাকা পাওয়া যাবে, কোন পয়সাওয়ালার কাছে যাবে, অথবা কোন চাকরিওয়ালার কাছে যাবে, দুনিয়ার কোন ক্ষমতাবান তার কাছে যাবে যে তার কাছ থেকে টাকা হাসিল করবে। কিন্তু মুসলমান আজ তার প্রয়োজনে সে আল্লাহ তাআলার কাছে বলে দিবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগ চলছিল, লোকেরা আল্লাহকে চিনছিল, তাদের যখন বিপদ আপদ তো তারা আল্লাহ তাআলার কাছে করেছে। একজন লোক তাকে ডাকাইতে ধরছে, ভুলায় ভালে জঙ্গলের কাছে লয়ে গেছে, বলে তোমাকে মারবো, তোমার মাল দিব, তোমাকে মারবো, তোমার মাল দিব। বলে ভাই আমার মাল দিয়ে দাও, আমার মেরে কিলাম, আমার ছেড়ে দাও। বলে না, আমার নীতি হলে যার মাল নেই তার মারবে, তো তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। সে বলে ভাই ঠিক আছে, তুমি আমার মারবা, তা আমার 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। বলে ঠিক আছে পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। তো সে নামাজ পড়ছে, নামাজে কি বলতেছে? বলে নামাজে বলতেছে আল্লাহ আল্লাহ ছাড়া কে আছে বিপদে, যাকে ডাকলে সাহায্য করে, আল্লাহ ছাড়া কে আছে? তো তার মুখ দিয়ে কোরআন শরীফের আয়াত বেরিয়েছে। তো সঙ্গে সঙ্গে এক ঘোর সভা উঠে হয়েছে, হাতে তার বর্ষা, আর ওই ডাকাইকে সে বর্ষা দিয়ে খতম করে দিচ্ছে। এই লোক নামাজ শেষ করে বলে ভাই তুমি কে? বলে তুমি যে আয়াত পড়ছো এই আয়াতের গোলাম আমি। তো নামাজের দ্বারা আল্লাহ তাআলা সাহায্য নিতে, আল্লাহ তাআলা সাহায্য কিভাবে পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলার সাহায্য নিবার রাস্তা হল সবর আর নামাজ। তো যে আল্লাহকে চিনতে সে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতেছে। আজ আমরা তো আল্লাহকে চিনি না, আল্লাহ তাআলার কাছে সাহায্য নিবার রাস্তাও জানি, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিবার রাস্তাও জানি। আমরা তো আল্লাহ তাআলাকে চিনি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন মানুষ আল্লাহ তাআলাকে চিনে তখন আল্লাহ তাআলার কাছ থেকে যেভাবে সাহায্য দিতে হয় সেইভাবে সে ওই রাস্তাকে এখতিয়ার করে, তো আল্লাহ তাআলা তার জন্য সাহায্য নাযিল করে। তখন আল্লাহ তাআলাকে চিনার অর্থ হল যে জমিন আসমানের সমস্ত মখলুক আল্লাহ তাআলার কন্ট্রোলে আর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কবজায়। পানি আল্লাহর কবজায়, বাতাস আল্লাহর কবজায়, মাটি আল্লাহর, জমিন আল্লাহর কবজায়, আসমান আল্লাহর কবজায়, সূর্য আল্লাহর কবজায়, চাঁদ সূরজ তারা নক্ষত্র সব আল্লাহ তাআলার কবজায়, মেঘ আল্লাহ তাআলার কবজায়, সমুদ্র আল্লাহ তাআলার কবজায়, সবকিছু আল্লাহ তাআলার কবজায়। আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার রাস্তা হল যে আল্লাহ তাআলার হুকুমকে মানবে, তো আল্লাহ তাআলা এই সমস্ত মখলুককে তার পক্ষে ব্যবহার করে দিল। এসব মখলুককে তারা তার পক্ষে ব্যবহার করবে এবং আল্লাহ তাআলার কোন হুকুমকে মানবে আর সে আল্লাহ তাআলার কাছে চাইবে, তো আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করে দিবে, আর তার কুদরতকে জাহির করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনেছেন, বলে আগের উম্মতের মধ্যে এরকম এক লোক ছিল যে জমিনে সে ফসল ফলাইত, আর ওই জমিনের ফসলের মধ্যে
সে আল্লাহ তাআলার হুকুমকে মানত। তো আল্লাহ তাআলা মেঘকে হুকুম দিলেন যে অমুকের জমিনে পানি দাও। মেঘ চলছে, নিচে দিয়ে একজন লোক সে মেঘের মধ্যে এই আওয়াজটা শুনতে পাইছে। সে বলে কি আশ্চর্য, মেঘকে হুকুম করা হয়েছে অমুক লোকের বাগানে পানি দিবার জন্য, এই লোকটাকে আমি দেখব। তো মেঘ উপর দিয়ে চলছে, সে নিচে দিয়ে চলছে। যেতে যেতে দেখলো যে মেঘটা একটা পাথরের জমিনে প্রবল ভাবে বর্ষিত হল, পানিগুলো একটা নালা দিয়া জমা হয়ে একদিকে ছুটল। তো সে ওই নালার কিনার দিয়ে হাঁটছে, পানিটা কোথায় যায় দেখে দেখলো যে এই নালার মাথায় একজন বুড়া লোক, সে বেলচা দিয়া তার জমিনে এই পানিগুলি দিতেছে। তো তার ধারণা হলো যে নিশ্চয়ই এই লোকই হবে সেই লোক যে লোকের নাম আমি মেঘের মধ্যে শুনছি। তো বলে ভাই তোমার কি নাম? মানে ভাই কেন আমার নাম জিজ্ঞাসা করো? বলে না, আমি এই জন্য নাম জিজ্ঞেস করি যে এই পানিতে যে মেঘের, সেই মেঘের মধ্যে আমি এক লোকের নাম শুনছি। মেঘকে বলা হয়েছে যে অমুকের বাগানে পানি দেবে। আমি জানতে চাই তুমি কিনা সেই ব্যক্তি। বলে ভাই আমার নাম এই। বলে হ্যাঁ, আমি এই নামই শুনছি ভাই। আচ্ছা ভাই, তোমার যে এত খাতির, আল্লাহ তাআলা তোমার জন্য মেঘকে হুকুম দিতেছেন তোমার জমিনে পানি দিবার জন্য, তো তুমি কি অনেক টাকা পয়সার মালিক? তুমি কি এই দেশের প্রেসিডেন্ট? না তুমি কোন এই দেশের প্রধানমন্ত্রী? না তুমি কি? এগুলি জিজ্ঞাসা করে দেয়। জিজ্ঞাসা করতে ভাই তুমি কি আমল করো, কি এমন কাজ করো যে কাজে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট যে তোমার ক্ষেত্রে পানি দিবার হুকুম দিয়েছে? তো বলে যে ভাই আমি তেমন কিছু করি না। বলে না বলো। বলে আমি এই জমিনে যা ফসল তৈরি হয় আমি এইখানেই 3 ভাগ করি, জমিনের মধ্যে ওটাকে 3 ভাগ করি। এক ভাগ আল্লাহ তাআলার হুকুম মতো গরিব মিসকিনকে দিয়ে দিই, আরেক ভাগ আল্লাহ তাআলার হুকুম মতো আমার পরিবারের জন্য পাঠিয়ে দিই, আর আরেক ভাগ আমি এই জমিনে আবার বপন করি। বলে এইটাই আমার আমল। তরিকত বলতেছে হ্যাঁ, এই কারণেই যে তুমি আল্লাহ তাআলার হুকুমকে মানছ, তো আল্লাহ তাআলা তোমার জন্য এই মেঘকে বাধ্য করে দিয়েছে, মেঘকে হুকুম দিতেছে। তো আল্লাহ তাআলাকে মানুষ যখন চিনে তো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে এসে লাগে, কারণ আল্লাহ বড় জবরদস্ত কুদরত বানা। তিনি তার কুদরত দিয়া আসমানকে বানাইছে, মানুষ এই আসমান ছুঁইতে পারবে না। আসমান ছোঁয়ার শক্তি মানুষের নেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমাদের শক্তি থাকলে জমিন আসমানকে ভেদ করে দাও দেখি। পারবে না, তোমরা জমিন আসমানকে ভেদ করে দিতে পারবে। তো আল্লাহ তাআলা এত উঁচা আসমান বানাইছে, মানুষের ঘর সরবে, আর মানুষকে জমিন ঘরাইয়ে দিচ্ছে। বলে জমিন ঘরো করো, জমিন খোলো, জমিন খোদাই করে তুমি ঘর বাড়ি বানাও, জমিন খোদাই করে তুমি তোমার কাম করো। জমিন তো ঘরেই দিচ্ছে, জমিনের উপরে হাঁটো। কিন্তু তা সত্ত্বেও এই জমিন এইটাকে রোখা থামা আর এইটার ব্যবস্থাপনা তোমার শক্তির বাইরে। এই জমিন যদি দিলে তো তুমি থামাইতে পারো না, আর এই জমিনকে দিলেই তার ক্ষমতাও তোমার। আল্লাহ তাআলা তার অসীম কুদরতের দ্বারা এই জমিনকে সৃষ্টি করেছে। বৈজ্ঞানিকরা বর্তমান বিজ্ঞান এই কথা জানাই দিচ্ছে যাতে মানুষের ঈমান আরো পাকাপোক্ত হয়ে যায়। বর্তমান বিজ্ঞান বলে দিচ্ছে বলে যে এই পৃথিবীটা শূন্যের মধ্যে আছে। পৃথিবীটা কোথায় আছে ভাই? শূন্যের মধ্যে ঘুরতেছে। আরে একদিকে পড়ে যায় না কেন? তো তাদের জ্ঞান বিজ্ঞানে যতটুকু ধরছে তারা ততটুকু বুঝছে।
আর আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা বাকির বুঝার। আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করে শূন্যের মধ্যে চলে, আর এটার মধ্যে মানুষকে স্থাপন করছে, মানুষের বসতি করছে, সব কিছু, সব দিন জানোয়ার, সব মখলুক এটার মধ্যে। না এটা একদিকে ছুটে পড়ে যায়, না মানুষ এটার দিকে গড়ায় পড়ে যায়। আল্লাহ তাআলা এরকম কুদরত বানা, এই জমিনকে ঝুলে রেখে দিন, আর এই জমিন চলতেছে। মেরে মহতারাম দোস্তা দুর্বল আপনার কুদরতের দ্বারা জমিনকে সৃষ্টি করছে, আসমানকে সৃষ্টি করছে, চাঁদ সূরজকে সৃষ্টি করছে। মানুষের জ্ঞান বিজ্ঞান মানুষকে একটু ধারণা দিতে যে সূর্যটা কত বড়, পৃথিবীর চেয়ে কত বিশাল, আর সূর্যের ভিতরে যে আগুন জ্বলতেছে, এই আগুনের জানশক্তি, তাপ শক্তি যে কত বিশাল, যে একটুখানি নিকটবর্তী হয়ে গেলে জমিনের উপরে সব জ্বলে পুরো সারকার হয়ে যাবে। মানুষ এটাকে সহ্য করতে পারবে না, মখলুক সহ্য করতে পারবে না। এত বিশাল অগ্নি দাহ একটা কুণ্ডলী আল্লাহ তাআলা আসমানের মধ্যে ঝুলাইয়া এটারে চালাইতেছে। কি বিশাল ক্ষমতার অধিকারী! এটাকে ডুবাইতেছে, এটাকে আবার উঠাইতেছে, এটাকে চালাইতেছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। চন্দ্র সূর্য আল্লাহ তাআলার কুদরতে আপন আপন কক্ষে চলতেছে। না সূর্য চাঁদকে ধরতে পারে, না চাঁদ সূর্যকে ধরতে পারে, আর না রাত্র দিনকে ধরতে পারে, না দিন রাত্রকে ধরতে পারে। প্রত্যেকটা আপন আপন আল্লাহ তাআলার কুদরতি নিজামের মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে চলতেছে। আল্লাহ পাক তার অসীম কুদরতকে দেখাইতেছেন। মানে এই চলন্ত সূর্যকে নিভাই দিলাম। মানুষ তামাশা দেখতেছে, সূর্যগ্রহণ, আর তামাশা নয়, এটা আল্লাহ তাআলার কুদরতের দৃষ্টান্ত। মানে এত এরকম জ্বলন্ত সূর্যটাকে গ্রহণ লাগাই দিয়া এটাকে অন্ধকার করে দিচ্ছে, চাঁদটাকে অন্ধকার করে দিতেছে। তো আল্লাহ পাক তার কুদরত দিয়া এই জমিন আসমানকে সৃষ্টি করছেন। ওই কুদরত দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবেন, ওই কুদরত দিয়ে আল্লাহ তাআলা বান্দার ওই সমস্যাগুলির সমাধান করবেন। যে সমস্যাগুলি বান্দার উপরে আসছে, বান্দা এটার জন্য আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে। যখন বান্দা আল্লাহ তাআলার হুকুমকে মানবে, আল্লাহ তাআলার যে হুকুমের তাবেদার হবে, তো আল্লাহ তাআলা ওই কুদরত দিয়া বান্দার সমস্যাকে সমাধান করে দিবে। যে কুদরত দিয়ে আল্লাহ তাআলা আসমান বানাইছে, যে কুদরত দিয়ে আল্লাহ তাআলা জমিন বানাইছেন, যে কুদরত দিয়ে আল্লাহ তাআলা এই সৃষ্টির সমস্ত জিনিসকে সাজাইছেন, সেই কুদরত দিয়া আল্লাহ তাআলা বান্দার সমস্যাকে সমাধান করবে। আল্লাহ তাআলা এরকম কুদরত বাদা। তো কাজেই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই তবলিগের জন্য জরুরি যে তবলিগের দ্বারা আল্লাহ তাআলাকে মানুষ চিনবে, আল্লাহ তাআলাকে চিনবে। 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে। তো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার পরিচয় মানুষ পাবে। আল্লাহর পরিচয়ই নয় যে আল্লাহ তো আসমানে আছে, আল্লাহ তো এক, আমি জানি না। আল্লাহর পরিচয় হলে যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং আমার যাবতীয় প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করেন। আল্লাহ তাআলাই আমার যাবতীয় প্রয়োজনকে মেটায়। আমার যত সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধানও আল্লাহ তাআলাই করেন, কেউ করে না। এটা হল আল্লাহ পিছিয়ে না। হ্যাঁ, যে আমার যে অসুখ হইল, এই অসুখটা কে দিল? আল্লাহ তাআলা দিল। আমার এই অসুখটা সারে রেখে আল্লাহ তাআলা সরাবে, আর কেউ সরাবে না। আমার যে দুঃখ, এই দুঃখটা কে দিল? আরে মানুষের দেয় নাই, এই দুঃখটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে। আমার এই দুঃখটাকে দূর করবে কে? আল্লাহ তাআলা আমার এই দুঃখকে দূর করবে। আমি যে সুখ চাই, এই সুখটা আল্লাহ তাআলাই আমাকে দিতে পারেন, আর কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা সুখের খবর নিয়ে আসে, তো মানুষ হাসে। আল্লাহ তাআলা দুঃখের খবর তার কানের পর্দায় বাজায় দেয়, তো এই মানুষ কাঁদে। এই হাঁটি গুটি মানুষটাই কাঁদতে শুরু করে যখন আল্লাহ তাআলা দুঃখের সংবাদটা তার কানের পর্দায় বাজায় দিচ্ছে। আবার ওই কাঁদতে লোকটা
তার কানের পর্দার মধ্যে সুখের খবর বাজাই দিচ্ছে আল্লাহ তাআলা, তো সে ওই কান্দে কান্দে আবার হাসতেছে। তো আমার সুখ আমার দুঃখ এই সবটার মালিক আল্লাহ তাআলা। আমার জীবনের সব জরুরতকে পুরা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কেউ না কেউ। বলে জমিন থেকে যে আমার প্রয়োজনের জিনিস তৈরি হইতেছে, এটাকে কে তৈরি করতেছে? কোন কৃষক তৈরি করে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাদারতুম তাফাক্কাহু। বলে যে এই জমিন থেকে যে ফসল বের করতেছে, তোমরা বের করতেছ না আমরা আপনারা বের করতেছেন। কৃষক তো জমিনের মধ্যে চাষ করছে, বীজ ছিটাই দিচ্ছে। বলে এটাকে মাটির নিচে বীজ, এটাকে ফাটাইয়া এটার ভিতর থেকে চারা অঙ্কুরিত করা এই ক্ষমতা কৃষকের নাই, দুনিয়ার কোন বৈজ্ঞানিকের নাই। এই ক্ষমতা তো একমাত্র আল্লাহ তাআলা। জমিনের ভিতর থেকে ওই চারাকে আল্লাহ তাআলা বের করতেছে। আল্লাহ তাআলা বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। বলে জমিনের ধান ছিটাই দিলে, বীজ ছিটাই দিলে এটা থেকে চারা বের হবে না যতক্ষণ পর্যন্ত মেঘ থেকে পানি বর্ষণ না হবে, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ না হবে। কিছুদিন আগে বৃষ্টি হইতেছিল না, সবাই বলে যে বৃষ্টি হওয়া দরকার, তো বৃষ্টি তো হইতেছে না। বৃষ্টি কে হইবে? আল্লাহ তাআলা হবে। সমুদ্রের ভিতর থেকে মেঘ কে উঠাবে? আল্লাহ তাআলা উঠাবে। দুনিয়ার মানুষের কোন কলা কৌশল এরকম আছে যে তারা সমুদ্রের পানি থেকে মেঘ তৈরি করে দিতে পারে না? মানুষের এই ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সমুদ্রের পানি থেকে, লোনা পানি থেকে ঠিকঠাক করে এই পানিকে মেঘ আকারে উপরে উঠাইতেছে। আবার ওই পানিকে সারা দুনিয়াতে ওই মেঘকে আল্লাহ তাআলা চালাই দিতেছে। মানুষের এই মেঘ চালাইবার ক্ষমতাও নাই, মেঘ আল্লাহ তাআলা চালাই দিতেছেন। মেঘকে নিয়ে আসতেছেন জমিনের উপরে, আল্লাহ তাআলা হুকুম দিতেছেন বর্ষণ করো, তো ওই মেঘ থেকে পানি বর্ষণ হইতেছে। জমিনে কৃষক বীজ লাগাই দিতে, ওটা মাটির তলায় চলে গেছে। বলে এই বীজ মাটির তলায় পৌঁছতেছে না এই বীজ থেকে চারা অঙ্কুরিত হইতেছে, কেউ জানে না, এক আল্লাহ তাআলা। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا